হাই এভরিওয়ান, তাপুস কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি পালং শাক দিয়ে ডাল রান্না করা দেখাবো। খুবই সহজ সরল একটি রেসিপি। তাহলে দেখে নাও এই পালং শাকের ডাল আমি কিভাবে বানাবো। তো প্রথমে আমি এখানে ডালটা বানিয়ে নেব। তো এখানে আমি 1 কাপ মতো অরহর ডাল আগেই জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে অরহর ডালের জায়গায় মুসুর ডালও নিতে পারো। এবার আমি ডালটা কুকারে দিয়ে তাতে 2 কাপ মতো জল দেব আর সামান্য নুন দিয়ে প্রথমে ফুল আছে একটা আর কম আছে আরও একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। খেয়াল রাখবে ডালটা যেন খুব গলে না যায়। যা করতে ডালটা সেদ্ধ হবে তা করতে আমি মশলাটা বানিয়ে নেব। তো প্রথমে কড়াইয়ে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দেবো। ঘি গলে যাওয়ার পর এবার এতে আমি 1/4 টিস্পুন হিং, 3টে শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে কিছু সময়ের জন্য একটু নেড়ে নেব। তো জিরে থেকে গন্ধ বের হয়ে এসেছে। এবার আমি একটা পেঁয়াজকে খুব ছোট করে কেটে রেখেছি, এটা দিয়ে দেব। আর সাথে 1 ইঞ্চি আদা, এটাকেও আমি ছোট করে কেটে রেখেছি, এটাও দিয়ে 2 মিনিট মতো এগুলোকে একটু ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটা কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। তো মশলাটা ভাজা হয়ে এলে এবার আমি এতে 2টো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দেব। আর টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নেব। আর টমেটো দেবার পরেই সাথে একটু নুনও দিয়ে দেব। টমেটোর পর নুন দিলে খুব ভালোভাবে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব আর সাথে ডালের বাটিতেই একটু জল নিয়ে ঢেলে দেব। আর এখানে আমি প্রায় 1 আঁটি পালং শাক নিয়েছি আর এটা খুব ভালোভাবে বেছে ধুয়ে ছোট করে কেটে রেখেছি আর এটাও ডালের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু ডালে আর কোনো নুন দেব না, কারণ শুরুতে ডাল সেদ্ধ হওয়ার সময় আর টমেটো দেবার পর আমি 2 বার নুন দিয়েছি। আমার ডালে জল একটু কম লাগছে, তাই আবারও একটু জল দিয়ে দেব আর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 মতো রান্না করে নেব। তো দেখো আমার ডাল পালং রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আশা করছি আমার আজকের এই রান্নাটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরাও ঠিক এইভাবেই বানিও। গরম গরম ভাত বা রুটি দিয়ে এটা অসাধারণ লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।